কাছের দূরে সব বয়সী কত মানুষই তো এপার ছেড়ে ওপারে চলে গেল, কেউ তো আর বলে গেল না আজ চলে যাবো রে। সবাই হঠাৎ করে চলে গেল। ওপারে জীবনযাত্রা কেউ বলে যায় না। গ্রামের অনেক মানুষকে রেখে শহরে আসি, ছুটে গিয়ে শুনি অমুক এপার ছেড়ে চলে গেছে। নতুন কবর দেখে কেউ কেউ বলে ওটা অমুকের কবর। মৃত্যুকে নিয়ে প্রায় সব সময় ভাবি একদিন আমি মারা যাব। আমার এই অগাছালো রুম, পড়ার টেবিল, শূন্য চেয়ারটা একাকী হয়ে যাবে। এই জানালা, গ্রিল, আকাশ, নদী, চন্দ্র, নিহারিকা সব দুনিয়াতেই থেকে যাবে। অন্তরে থার্মোমিটারটা একদিন হয়তো থেমে যাবে চিরদিনের জন্য। বন্ধ হয়ে যাবে এই নিঃশ্বাস। জীবন গাড়ি পাড়ি দিবে অন্য স্টেশনে। হুট করে কোনো একদিন নেমে যাবে আমি নামক এই সন্ধ্যা তারা। ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে যাবে আমার জীবন কানন। ভাই বাদার, বন্ধু বান্ধব, বড় ছোটদের কত মজলিসে আমাকে নিয়ে কথা হবে। কয়েকদিন পরে ভুলে যাবে এই আমাকে। আমি ও আমার দেহ সেদিন ওপারে প্রথম কাটিতে থাকবে। কি অদ্ভুত জীবন আমার! আহারে, একাকী রুমে কিংবা নদীর তীরে দাঁড়িয়ে বুকের উপর মাঝে মাঝে হাত রাখি, অন্তরে থার্মোমিটারটার শব্দটা অনুভব করি। আসমানে তাকাই, নীল দিগন্ত আর ওই সাদা মেঘ। খুব আবেগ দিয়ে একটা নিঃশ্বাস নেই। নিঃশ্বাসটাকে আল্লাহকে স্মরণ করি। এ আল্লাহ, আপনার নিকট একটা জান্নাতের ঘর চাই। আমরা আপনার সন্তুষ্টি আর জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। হে আল্লাহ, চিরস্থায়ী ও চক্ষু শীতলকারী নিয়ামত চাই। হে আল্লাহ, আপনার চেহারার দৃষ্টি দেওয়ার স্বাদ আস্বাদ করতে চাই। আপনার সাক্ষাতের প্রেরণা চাই। হে আল্লাহ, আপনি কবুল করুন। আমিন।